বাংলাদেশে একদিকে অস্থির পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতির মধ্যে মৎস্যজীবীরা তারা ঘরে ফিরেছেন, কিন্তু ঘরে ফেরার পর যে অভিজ্ঞতার কথা তারা বারবার সামনে আনছেন তা সত্যি অত্যন্ত ভয়াবহ। কারণ বাংলাদেশের ভারত বিদ্বেষ চরমে, ভারতীয় মৎস্যজীবীদের উপর অকথ্য অত্যাচার করা হয়েছে। বাংলাদেশ নৌসেনার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ গতকাল আমরা দেখেছিলাম, সেই অভিযোগ সামনে এসেছে। আর আজ চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে রাখবো। কি সেই অভিযোগ, আগে ছবিটা দেখুন। হাতে গড়ি মেরেছে, হাতে সাথে লেগেছে, প্রচুর যন্ত্রণা হবে। শরীর দুর্বল, মানে চলতে পারছে। এগুলো সব ব্যথা, এই পিছনটা পুরোটাই ব্যথা, এইগুলো ব্যথা হচ্ছে। এই সাইডে দুই সাইডে কালো হয়ে গেছে। একের পর এক অত্যাচার সামনে আসছে বাংলাদেশ নৌসেনার বিরুদ্ধে। আর এবার যে গুরুতর অভিযোগ সামনে এসেছে তা সত্যি অত্যন্ত জঘন্য। বিবস্ত্র করে ভারতীয় মৎস্যজীবীদের বেধড়ক মারধর করা হয়েছে। প্রতিনিধি বিশ্বজিৎ হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, মৎস্যজীবীরা ঘরে ফেরার পর থেকে তাদের যে অভিজ্ঞতা, তারা বলছেন বোধহয় ফের একবার সাগরে যেতে তাদের এবার বুক কাঁপবে, কারণ বেধড়ক মারধর করা হয়েছে। এবার যে তথ্য সামনে আসছে যে বিবস্ত্র পর্যন্ত করে দেওয়া হয়েছে, কি কি অভিযোগ সামনে আসছে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে যে অত্যাচারের যে সীমা সেটা কিন্তু ছাড়িয়েছিল। তার পাশাপাশি এই মুহূর্তে যেটা মৎস্যজীবীরা যেটা অভিযোগ করছেন যে এফবি ঝড়-3 এই ট্রলারের যে মৎস্যজীবীরা ছিলেন তারা 20 তারিখ অর্থাৎ 20 অক্টোবর তারা কিন্তু বাংলাদেশে তাদের নৌবাহিনী তাদেরকে গ্রেপ্তার করে এবং তারপর তাদেরকে যখন মোংলা থানার এলাকায় নিয়ে যায় তখন তাদেরকে সেই ক্যাম্পে মাছপত্র তুলে নেওয়ার পর তাদেরকে কিন্তু একটা জায়গায় বিবস্ত্র করে দেওয়া হয় এবং সেখানে সে বিবস্ত্র করে হাত বেঁধে অকথ্যভাবে তাদেরকে উপরে মারধর করা হয় এবং শুধু মারধর নয়, তাদেরকে ছবি তুলে রাখা হয়। বিবস্ত্র অবস্থায় এই 16 জন মৎস্যজীবীর ছবি তুলে রাখা হয়। আমরা গতকাল যখন এদের সঙ্গে কথা বলছিলাম, একেবারে মৎস্যজীবীরা কিন্তু তারা মনের দিক দিয়ে ভেঙে পড়েছে। আর সমুদ্রে যাবে কিনা বা আর মাছ ধরতে যাবে কিনা সেটা নিয়েও তাদের কিন্তু সংকোচ বোধ হতে শুরু করেছে। কারণ একে পরিশ্রমের কাজ, তারপর যদি এই রকম ঘটনা ঘটতে থাকে, তারা যেটা বলছেন যে আমরা মৎস্যজীবী, আমরা তো কোনো অসাধু কোনো কাজকর্ম করতে তো আর যাইনি, তাহলে আমাদের উপরে কেন এইরকমভাবে অত্যাচার নেমে আসলো সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলতে শুরু করেছে। শুধু তাই নয়, যদি তারা দেখো এই যে বাংলাদেশের যারা যে মৎস্যজীবীরা মুক্ত হয়ে এসছেন, শুধু তাই নয়, তারা যেটা বলছেন তাদের গলায় যখন তুলসীর মালা দেখছে তখন সেটাকে দেখার পরেও তাদের উপরে আরো অত্যাচারের পরিমাণ বেড়ে যাচ্ছে। বুঝতেই পারছো কিভাবে তাদের উপর যেমন যে অভিযোগ বারবার সামনে আসছিল যে সংখ্যালঘুদের উপর অত্যাচার, অকথ্য অত্যাচার চলছে বাংলাদেশে। আর এবার মৎস্যজীবীদের গলায় যখন তুলসীর মালা দেখা যাচ্ছে তখন তাদের উপর সেই অত্যাচারের পরিমাণ আরো বেশি বেড়ে যাচ্ছে। আমরা এখান থেকে দিয়ে বাড়াই 18 তারিখ নাগাদ, ধরা পড়ি 20 তারিখ নাগাদ। আমাদেরকে ধরেছিল, ওই আমরা 2-3 কিলোমিটার ঢুকে গেছিলাম আর কি। ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে, মোবাইল টোবাইল নিয়ে নেয়। তারপর জেটিতে গিয়ে মাছ টাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে উলঙ্গ করে রাখা হয়, ছবিও তোলা হয়। আমরা তখন মার খেয়েছি তো, যন্ত্রণা অতটা বুঝতে পারিনি। খারাপ ভালো ভাষা বলা হয়েছে। জেলার সাহেব খুব ভালো ছিল, উনি আমাদেরকে সতর্ক করে ঠিক রেখেছিল। নেভি ধরেছে তো শুধু সঙ্গে সঙ্গে ঘাটে নিয়ে গিয়ে মাছ ফাছ তুলে আবার আমাদেরকে উলঙ্গ করে মারধর করেছে। ছবি তোলার পরে মারা হয়েছে। 16 জন মৎস্যজীবী ছিল, সবার সঙ্গে এরকম করে। হ্যাঁ, সবার সঙ্গে। রুটি রোজির জন্য বোধহয় ভারতীয় মৎস্যজীবীদেরকে ফের একবার যেতে হবে সমুদ্রে, তবে অত্যাচারের এই ভয়াবহ স্মৃতি বোধহয় তারা কোনোদিনই ভুলতে পারবেন না। নিরীহ ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে খুন, চাঞ্চল্যকর অভিযোগ বাংলাদেশের কোস্টগার্ডের বিরুদ্ধে। মৃত মৎস্যজীবীর কাকদ্বীপের বাড়িতে বুক ফাটা কান্না। সবাই আসে রে বাবা, আমার স্বামীকে কোথায় গেলে বাবা, আমার স্বামীকে কোস্টগার্ড মেরে ফেলেছে। মাছ ধরে ভাত জোটে,
বঙ্গোপসাগরে সেই মাছ ধরতে গিয়েই প্রাণ গিয়েছে বছর 60-এর গুণমণি দাসের। অভিযোগ, নিরীহ এই ভারতীয় মৎস্যজীবীকে ডুবিয়ে মেরেছে বাংলাদেশের কোস্ট গার্ড। অভিজিৎ ৩ এই ট্রলারে চেপেই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে সমুদ্রে পাড়ি দেন মৎস্যজীবী গুণমণি দাস। এরকমই 6টি ট্রলারে মোট 96 জন রওনা দেন। জল সীমান্ত পেরিয়ে যাওয়ার অভিযোগে এইসব মৎস্যজীবীদের আটক করে বাংলাদেশ উপকূল রক্ষী বাহিনী। তারপর জেলে আটকে হাত পা বেঁধে অকথ্য অত্যাচার। শেষমেশ তারা মুক্তি পেয়েছেন, সোমবার ঘরে ফিরেছেন। কিন্তু গুণমণি দাসের আর ঘরে ফেরা হয়নি। অভিযোগ, তাকে জলে ডুবিয়ে খুন করা হয়। এই ট্রলারের পিছনে তাদের রান্নাঘর এবং যে একটা ঘর থাকে, একদম এখানে তাকে সজোরে ধাক্কা মারা হয় এবং সেই ঘর একদম ভেঙে তছনছ হয়ে যায়। দেশে ফেরা মৎস্যজীবীদের দাবি, 16 অক্টোবর মাঝ সমুদ্রে বিকল হয়ে যায় ট্রলারের ইঞ্জিন। ট্রলারটি তখন সীমান্ত পেরিয়ে যায়। সেই সময় মৎস্যজীবীদের ট্রলারে সজোরে ধাক্কা মারে বাংলাদেশের কোস্ট গার্ডের লঞ্চ। ট্রলার থেকে ছিটকে সমুদ্রে পড়ে যান কাকদ্বীপের 5 মৎস্যজীবী। 4 জনকে উদ্ধার করা হলেও গুণমণি দাসকে জলে ডুবিয়ে খুন করা হয় বলে অভিযোগ। আমার স্বামীকে কোস্টগার্ড মেরে ফেলেছে। সবাই ছিল, আমার স্বামীটা কেন মেরে দিল? কোস্টগার্ড, বাংলাদেশের কোস্টগার্ড ধরে সবাইকে মারধর করে আর আমার স্বামীকে সাগরে ফেলে দিয়েছে। গুণমণিকে ডুবিয়ে খুনের অভিযোগ আর বাকি মৎস্যজীবীদের আটক করে অত্যাচার। নিরীহ মৎস্যজীবীদের উপর নির্মম অত্যাচার, সেই ক্ষত নিয়েই তারা দেশে ফিরেছেন। আমার বোটে ধাক্কা লেগে আমার 5 জন লোক পড়ে যায়। তার ভিতরে আমার ছেলেও ছিল। আমার ড্রাইভার পড়ে গেছিল, তাকে তুলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, হাতে পায়ে দৌড়েছি অফিসারদের। আমাকে বিশাল ভাবে টর্চার করছিল, চোখ বেঁধে ফেলেছে, মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি। একটা মানুষকে এরকম ভাবে তারা মারতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু সেটা আমার কল্পনার বাইরে। সজোরে ধাক্কা মারে 5 জন লোক এখানে দাঁড়িয়েছিলাম। 5 জন লোক থেকে 4 জন লোক উদ্ধার করা হয়। নেভির নৌবাহিনীরা অতিরিক্ত মারধর করেছে, আর একজনকে খুঁজে পাওয়া যায়নি। তুলতে চাইলে আরো মারধর করবে বলছে, আর তোলা হয়নি। খোঁজ দিয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি কোনো। সীমান্ত পেরোনোয় বাংলাদেশেরও বেশ কয়েকজন মৎস্যজীবীকে এবারে আটক করা হয়েছিল। তাদের অভিজ্ঞতা কিন্তু একেবারে উল্টো। এখানে কেমন ছিলেন? জি আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে ভারত তাদের ক্ষতি করে, কি বলবেন এই ব্যাপারে? আপনারা তো ছিলেন এখানে। না না, আমি আমার তো মানতে সেটা মনে হয় না। এখানে ভালোই, আমরা ভালোই আছি, নিরাপদ ছিলাম। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। সবাই আসেন।